আজকের দাবিগুলো কি? আচ্ছা, আমরা আজকে শুধু আজকে নয়, আমরা 1 জুলাই থেকে শুরু করে আমরা আমাদের আন্দোলন ঈদের আগে শুরু হয়েছিল। আমরা তখন থেকে সরকারকে বলে আসছি, আমরা তখন আন্দোলন করেছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকাকালীন আমরা তখন আন্দোলন করতে পারিনি। ঈদের পর থেকে আমরা 1 জুলাই থেকে আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি হচ্ছে একটাই, যে কোথাকে সংস্কার করতে হবে। এই দেশে আমাদের সংবিধানের 29(1) অনুচ্ছেদে বলা হয়েছে যে দেশের জনগণের সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, এবং 28 অনুচ্ছেদে বলা হয়েছে যে দেশের অনগ্রসর এবং প্রতিবন্ধীদেরকে কোটা যদি দিতে চায় রাষ্ট্র দিতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মুক্তিযোদ্ধাদের নাম করে তাদের মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেটা মেনে নিয়েছি। তাদের সন্তানদেরকে দিয়ে দিয়েছে, আমরা সেটাও মেনে নিয়েছি। কিন্তু এই কোটাকে তাদের প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মতে গিয়ে যাবে, এটা কখনো হইতে পারে না। আমাদের বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এই বাংলাদেশকে আমি সোনার বাংলাদেশ গড়ে তুলব। অতএব বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে একঝাঁক সোনার মানুষ তো গড়ে তুলতে হবে। এই কোটা যদি বহাল থাকে তাহলে সেই সোনার মানুষ গড়ে উঠবে না। আমরা চাচ্ছি বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন মেধাবীদের হাত থেকে সেই দেশ, এবং প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে যেই সোনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ যে স্বপ্ন দেখছেন, সেই স্মার্ট বাংলাদেশ একমাত্র রূপান্তরিত হতে পারে এই মেধাবীদের হাত ধরে, মেধাকে মূল্যায়ন করে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার এই সারা বাংলাদেশে, শুধু আমরা জাহাঙ্গীরনগর থেকে নয়, সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে ফুঁসে উঠেছে। আমরা সরকারকে দাবি জানাবো, কোর্টকে দাবি জানাবো যে সারা বাংলাদেশের ছাত্র সমাজের দিকে চেয়ে ছাত্র সমাজের দাবি শুধু আমাদের দাবি নয়, এই দেশের 16 কোটি মানুষের প্রাণের দাবি, অস্তিত্বের দাবি, রুটি রুজির দাবি, যে আমাদের এই কোটা পদ্ধতিকে বাতিল করবে এবং আমাদের সারা দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের সেই দাবি মেনে নিবে, এই আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে।